শনিবার সাড়ম্বরে বন মহোৎসব পালন করলেন মালদা প্লাইউড অ্যান্ড সমিল অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল মালদার রতুয়া ১ নম্বর ব্লকের শামসিতে। বন মহোৎসব পালন অনুষ্ঠানের শুরুতেই মালদা প্লাইউড অ্যান্ড সমিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশ দূষণ রোধ করে পরিবেশ সচেতনতামূলক নানান বার্তা তুলে ধরে। র্যালি শেষে শামসি রেগুলেটেড মার্কেট চত্বরে বন মহোৎসব পালনের জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিভাগীয় বনাধিকারিক জিজু যে শামসি ফাঁড়ির ওসি রাম সাহা, শামসি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক মতিউর রহমান, মালদা প্লাইউড অ্যান্ড সমিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আব্দুর রশিদ সহ আরো অনেকেই। মালদা জেলা প্লাই এবং সমিল ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বনাধিকারী গণের সহযোগিতায় গাছ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই সকলকে অনুরোধ করছি এবং অনুরোধ করলাম, তারা এখানে আমাদের গাড়িতে গাছ ছিল, তারা প্রত্যেকেই দুটো করে গাছ দিয়ে গিয়ে লাগানোর জন্য ওদের প্রবাহিত করলাম এবং গাছ লাগাবে। এটা গাছ লাগালে বাঁচবে প্রাণ, এই হলো আমাদের অভিযান। শনিবার 20শে জুলাই নানান কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালনের ছবি নজরে এলো মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ANM হাই স্কুলে, যার মধ্যে সবচেয়ে নজর কাড়ল বাঁটুলের মাধ্যমে বীজ বোমা নিক্ষেপের মতো অভিনব ভাবনা। উল্লেখ্য, গত 14 জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত দিকে দিকে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। শনিবার এই সপ্তাহ পালনে এগিয়ে আসেন পাকুয়াহাট ANM হাই স্কুল কর্তৃপক্ষ। অরণ্য সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে স্কুলের পক্ষ থেকে প্রথম ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তবে সবচেয়ে নজর কাড়ে র্যালি চলাকালীন বাঁটুলের মাধ্যমে বীজ বোমা নিক্ষেপ করে সবুজায়ন গড়ে তোলার ভাবনা। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন পাকুয়াহাট ANM হাই স্কুলের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার, স্কুল পরিচালন সমিতির সভাপতি সাহেব খান সহ আরো অনেকেই। আজকে আমরা আমাদের পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন করছি। আমরা আমাদের মাস্টারমশাইরা আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা আমাদের বিদ্যালয় চত্বরে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা কতগুলো গাছ লাগালাম। এরপর আমরা বিদ্যালয়ের বাইরেও পরিবেশেও গাছ লাগানোর জন্য এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের ছাত্রছাত্রীরা কিছু বীজ ওরা আগের থেকেই প্রস্তুত করেছে। এর ভেতরে বীজ আছে, একটা কাঁঠালের বীজ আছে। এরা আমাদের পরিবেশের বাইরে যেখানে রাস্তায় ফাঁকা আছে সেই সব জায়গায় এই বাটুল দিয়ে ওরা এই বীজগুলো ছুঁড়বে এবং বর্ষাকালে ওর ভেতরেই অঙ্কুরিত হয়ে এখান থেকে গাছ বেরোবে। এই অভিনব পদ্ধতিতে আমরা এবার বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হলো শনিবার। এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চ মালদা শাখার কর্মকর্তারা। তারা অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত গাছ ও বীজ শনাক্তকরণ প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় সফল ছেলেমেয়েদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের সম্মানিত করেন। বিগত 14 জুলাই আমরা ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্র জেলা বিজ্ঞান ভবনে ছেলেমেয়েদেরকে নিয়ে, আমাদের জেলা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা চেয়েছিলাম কিছু প্রতিযোগিতার আয়োজন করতে। তাতে বিপুল পরিমাণে সাড়া পাওয়ায় আমরা সত্যি আনন্দিত এবং অভিভূত। বাচ্চারা, আমরা বলি বাচ্চারা গাছ চেনে না, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়েরা
বিভিন্ন ধরনের গাছ এবং বীজ তারা খুব সহজেই চিহ্নিত করতে পেরেছে এবং তারা যে এগিয়ে এসেছে পরিবেশ রক্ষার কাজে আমরা খুব আনন্দিত। এতে প্রায় 200 থেকে 250 জন ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল। বিভিন্ন কুইজ, পোস্টার প্রদর্শনী এবং গাছ ও বীজ শনাক্তকরণে। আজ তার শেষ দিন এই প্রতিযোগিতাগুলির। আজকে আমরা তাদেরকে এই অরণ্য সপ্তাহ উপলক্ষে তাদেরকে একটি গাছ দিয়েও সম্মানিত করব। আমরা চাইছি তারা তাদের স্কুলে বা তাদের এলাকায় তারা গাছ লাগাক। পরিবেশ আমরা আরও বেশি করে সবুজ করে তুলি। আমরা পরিবেশের হয়ে কথা বলি, পরিবেশের পক্ষে কথা বলি। শনিবার 20 জুলাই অরণ্য সপ্তাহ পালনের শেষ দিনে মালদার রতুয়া 2 নম্বর ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এদিন তারা রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে মোট 50টি চারাগাছ রোপণ করেন। চারাগাছ রোপণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য শামসুল হক, মহারাজপুর অঞ্চলের প্রাক্তন প্রধান মোহাম্মদ নঈমুদ্দিন, স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্যা হাদিদা বেগম সহ আরও অনেকেই। আজকে আমাদের প্রথম অনুষ্ঠানটা শুরু করেছি এটা বৃক্ষরোপণ দিয়ে, কেন যেভাবে পরিবেশে গরম বেড়েছে সেখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দরকার। এবং ছোটদেরকে নিয়ে আমরা রেখেছি কেন, তারাই ভবিষ্যৎ। তারা যদি জানে যে আজকে এটার এই মানে প্রোগ্রামটার মূল মানে যুক্তিটা কি, তারাই কিন্তু সেভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই সেই জন্যে এই একটা ছোট্ট প্রচেষ্টা আমরা শুরু করেছি। আগে ভবিষ্যতে অনেক আরও করবো আমরা। সবাই আজকে এসেছেন, সবার কাছে অনেক ধন্যবাদ।